দুরূদ শরীফ, আপনার নসিহত, এই যে একটা আমলে, এই দুইটা দিন আমাদের আমলের ভিতরে যে একটা দেখবেন, আমাদের ভিতরে এই দরবারে আসার সঙ্গে সঙ্গে, এই ময়দানে বসার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে কিন্তু প্রত্যেকের আল্লাহর একটা ভয় কাজ করে। কি ঠিক না ঠিক? আল্লাহর একটা ভয় কাজ করে। কত বদমাশ এই দরবারে এসে ভালো হয়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে। আজকে একটা লোক, সে এখানে আমার সামনে আজকে আসরের সময় সে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে, হুজুর আমি এই দরবারে এসে ভয় পেয়ে গিয়েছি, আমি অনেক বেশি সিগারেট খাই, আমার এখন ভয় ধরে গেছে, সিগারেট কিভাবে ছাড়বো আমি সেই এখন এখানে এসে, ওই যে হাত তুলছে এই লোকটা, দেখছেন বলতে না বলতেছে, এই আমার সামনে বসে এই লোকটা, সে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে, হুজুর এই দরবারে এসে আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে, কিভাবে আমি সিগারেট ছাড়বো, এখন আমি সেই চিন্তায় আছি, একটু দোয়া করেন আমি যেন সিগারেট খাওয়া ছাড়তে পারি। বাবাজি, ওয়াজ নসিহত লাগে না? হ্যাঁ, বড় বক্তারা 4-5 ঘন্টা তাফসির করে, সেই তাফসির আর সেই মুফাসসিরদের যে ফায়দা হয় সন্তোষপুর দরবার শরীফে, সেই তাফসিরও লাগে না? আল্লাহর ওলির দরবারে একটু ঢুকে ঘুরে গেলে তার চেয়ে আরো বেশি নিয়ামত পাওয়া যায়, হেদায়েত পাওয়া যায়। এটা তো আমলের দরবার, এটা কুতুবের দরবার। দাদু হুজুরের জীবনের শেষ সময়, শেষ মাহফিলে তিনি বলেছিলেন, বাবারা কোনো পাগল দেখলে তোমরা তার সাথে খারাপ ব্যবহার করো না, কোনো নোংরা লোক অপরিচ্ছন্ন কাপড় চোপড়ে যদি কাউকে দেখো তার সাথে তোমরা মশকরা করো না, ঠাট্টা করো না। আমি মসলুদ্দিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সারা পৃথিবীতে আল্লাহ তাআলার অদৃশ্যভাবে চলাচল করার 7 জন আল্লাহর কুতুব থাকে, সেই 7 জন আল্লাহর কুতুবের মধ্যে 4 জন আল্লাহর কুতুব সন্তোষপুর দরবার শরীফের মাহফিলে হাজির হয়ে গিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? হুজুর বলেছেন সারা পৃথিবীতে রেজালুল গায়ব অদৃশ্যভাবে চলাচল করে 7 জন আল্লাহর কুতুব। 1979 সালে আমার জানা নাই দাদু হুজুরের সেই ময়দানে এখানে কোনো মুরব্বী ছিলেন কিনা, বা এই আওয়াজ কারো কানে গিয়েছে কিনা আমার জানা নাই। মরহুম পীর সাহেব হুজুর এই কথা অনেক দিন বলেছেন যে সারা পৃথিবীতে রেজালুল গায়ব আল্লাহ তাআলার 7 জন কুতুব থাকে, আপনারা সাবধান, 7 জনের মধ্যে 4 জনেই অদৃশ্যভাবে সন্তোষপুর দরবার শরীফের মাহফিলে হাজির হয়েছেন। এটা সেই কুতুবের দরবার, এটা আল্লাহর খাস ওলির দরবার, শাইখুল মাশায়েখের দরবার, জগৎ বিখ্যাত এক ওলির দরবার। এখান থেকে আমরা হেদায়েতের জন্য প্রশিক্ষণ নেব, হেদায়েতের প্রশিক্ষণ নেব, আমলে জিন্দেগি গঠনের জন্য আমরা সচেষ্ট হব। এই ময়দানে একটু গড়াগড়ি খেয়ে, এই ময়দানের একটু ধুলাবালি লাগিয়ে কিভাবে পবিত্র হওয়া যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়, কিভাবে পবিত্র হওয়া যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে ইত্তেবা আমরা করতে পারি, সেই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। এই দরবার আমরা সেই জন্যে আসব। এখানে আমরা ওয়াজ শুনতে আসব না, এখানে আমরা নসিহত শুনতে আসব, নসিহত মানতে আসব। ওয়াজ শুনতে আসব না, এখানে নসিহত শুনতে আসব, নসিহত মানতে আসব। শুনবো এবং মানব, শুনবো এবং মানব। এখানে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয়। এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে আওয়াবিন পড়তে হবে, এইভাবে ইশরাক পড়তে হবে, এইভাবে দুরূদ শরীফ পড়তে হবে, এইভাবে জিকির আজকার করতে হবে। কিভাবে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে সেই জিনিসটা আল্লাহর ওলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা শুধু তার কথাগুলো বারবার বলতেছি, আমরা শুধু তার কথাগুলো রিপ্লাই করতেছি, আমাদের কোনো নতুন কথা নেই। হুজুর যেই তালিম আমাদেরকে দিয়েছেন, বাবা নিজেকে চেনো,
হুজুরের ওয়াজ ছিল মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কিরকম হওয়া দরকার সেই তালিম হুজুর আমাদেরকে দিয়েছেন। একটা মানুষ কিভাবে পবিত্র হয়ে কবরে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, একটা মানুষ কিভাবে পরকালে মুক্তি পাবে, একটা মানুষ কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করবে, একটা মানুষ কিভাবে মহান রব্বুল ইজ্জাতের রেজামন্দি হাসিল করবে, সেই তালিম তিনি আমাদেরকে দিয়েছেন, অন্য কিছু নয়, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়। এই তালিমের মারকাজের জন্যেই এই মাহফিল সাজানো হয়েছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। রাস্তায় রাস্তায় ঘোরার জন্য নয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হাজার হাজার মানুষ ঘুম নিদ সব কিছু ত্যাগ করে পাগলের মতো ছুটাছুটি করে এই মাহফিলের কালেকশন করেছে। নিজের বাড়ির মেহমানদের জন্য এত কষ্ট করে না। এই মানুষগুলো, এই দরবারের ভক্ত মুরিদেরা, তারা যেভাবে এই দরবারের মাহফিলের জন্য ঝাঁপিয়ে পড়েছে, যে যেখান থেকে পেরেছে, 5 টাকা পেরেছে, চেষ্টা করেছে। হুজুর 5 টাকা দিয়ে আমি দাদু হুজুরের মাহফিলের শরীক হয়েছি। আমি বলেছি আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করেছেন, 5 টাকা কালেকশন করেছেন, আলহামদুলিল্লাহ, রব্বুল ইজ্জত এটার মধ্যে অনেক বরকত দিয়ে দিবেন, ঠিক না? আপনার যতটুকু সম্ভব হয়েছে। এই বেচারা তো চেষ্টা কম করেনি, নিজের বাড়ির কোনো প্রোগ্রামের জন্য তো এত চেষ্টা করেনি। এই যে এত টাকা খরচ করে গরু আনলো, ছাগল আনলো, চাউল দিল, ডাউল দিল, তেল দিল, হলুদ দিল, মরিচ দিল, টাকা দিল, পয়সা দিল, মাল সামানে দিল, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশাল মাহফিলে ইন্তজাম করলো। কেন? রাস্তা রাস্তা ঘোরার জন্য নয়, এই সব কিছুর ইন্তজাম একটা মানুষ কিভাবে আল্লাহ হবে, একটা মানুষ কিভাবে পবিত্র হবে, একটা মানুষ কিভাবে পরিচ্ছন্ন হবে, একটা মানুষ কিভাবে জান্নাতি হবে, একটা মানুষ কিভাবে আশিকে রাসূল হবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, আসেন আমরা নিজেদেরকে সংশোধন করি। কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে ঠিক করেছে সে সফল। আল্লাহ